আরে বাবু রে ওষুধ জানে মার জ্বালাইছো। রিক্সা উল্টে পরে অনেক পরীক্ষার্থী তাদের পরীক্ষা বন্ধ দিতে পারে না। এই রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে এই এলাকার মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই, কারণ রাস্তা তো বেহাল অবস্থা। অবস্থা ভাই দীর্ঘদিন এরকম, ঠিক আছে। এখন আমরা কার কাছে কম, আমরা তো সাধারণ লোক, বুঝছেন না। আমি কুমিল্লা টিভিতে এই মুহূর্তে যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে সুয়াগাছি হয়ে বালুতুবা হয়ে যে কর্মস্থলা যে রোডটি, এই রাস্তাটি বিগত বছর খানিক ধরে কয়েক বছর ধরে এই অঞ্চলের মানুষের একটা দুর্বিষহ জীবনযাপনের একটা আপনাদেরকে যদি বলে রাখি, প্রতিদিন মিনিমাম হাজার হাজার লোক এই রাস্তাটা ব্যবহার করে। কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে বারবার একটা কথাই শুনতেছি, এটা টেন্ডার হচ্ছে, কাজ হচ্ছে, হবে, কিন্তু যারা বয়স্ক মানুষ আছেন কিংবা গর্ভবতী মহিলা আছেন তারা প্রতিদিন কী পরিমাণ দুর্বিষহ জীবনযাপন করছেন তা এই এলাকার মানুষের কথা আমরা হাজার হাজার মানুষের আত্মচিৎকারের কথা আপনাদেরকে শোনাচ্ছি। যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের মাধ্যমে জনপ্রশাসন যারা আছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন অন্তত এই বিষয়টা বোঝেন যে প্রতিদিন কয়েক হাজার মানুষের আর্তনাদ এবং আত্মচিৎকারের চিত্র হচ্ছে এই রাস্তা, এই সড়ক। এই সড়কের যেখানেই যাবেন আপনি, যেখানে যাবেন সেখানেই দুরবস্থা, রাত খন্দক এবং মানুষের প্রতিদিনই কোনো না কোনো অটো কিংবা কোনো না কোনো গাড়ি উঠে যাচ্ছে, কেউ না কেউ অসুস্থ হচ্ছে। অসুস্থ হয়ে সে যে চিকিৎসা সেবার জন্য যাবেন তারও খুব বেগতিক অবস্থা, কারণ যাওয়ার মতো মানুষ এই রাস্তা ব্যবহার করার কথা শুনলেই তার গায়ে জ্বর ওঠে। কারণ এখানে আসা মানি এখান থেকে পৌঁছে আবার বাসায় ফেরা মানি একটা প্যারাসিটামল কিংবা ব্যথা নাশক ওষুধ খেতে হবে। আমরা প্রশাসনিক এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আজকে টনক নাড়ানোর জন্য এবং এই প্রতিবেদন করছি, অন্তত এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যেন এই অঞ্চলের মানুষ, বিশেষ করে কুমিল্লার তিনটা অংশ, সদর দক্ষিণ, এই দুইটা অংশ মিলে আমরা জানি যে সদরের আপনার এখানকার যে পূর্বযোগ কারণ গলিয়ারা এবং আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়ন সহ বিশাল অংশের মানুষ এই রাস্তাটি ব্যবহার করে। আমরা আবারও আপনাদেরকে জানাচ্ছি যারা আছেন সংশ্লিষ্ট অতি দ্রুত এই রাস্তাটির কাজ সম্পূর্ণ করেন, মানুষকে অন্তত বাঁচার মতো একটা ব্যবস্থা তৈরি করে। এই এলাকার আমাদের দুইটা উপজেলার ম্যাক্সিমাম মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে রাস্তা, যেটা শুরু হলো কুমিল্লার বালুতুবা থেকে, বালুতুবা হয়ে আমাদের এই মনাগ্রাম হয়ে আনন্দপুর হয়ে আমাদের এই লক্ষ্মীপুর চৌমুনি বাজার, এই লক্ষ্মীপুর চৌমুনি বাজার হয়ে গণেশতলা বাজার হয়ে কালীবাজার হয়ে সুয়াগাজী, এইটা হলো এই আপনার সদর দক্ষিণ উপজেলার মেইনলি, আর কিছু অংশ আছে এটা সদর উপজেলা। এই রাস্তাটা কেন যে কী কারণে এটা চরমভাবে অবহেলিত, এবং গত আমার জানা নাই যে এটা গত 15 থেকে 18 বছরের মধ্যে কোনো কাজ হয়েছে কিনা, রাস্তা টোটালি কোনো সংস্কার হয়নি। এর আগেই রাস্তাটা হয়েছিল, তারপরে বহুবার আমরা শুনি টেন্ডার হয়, মানে কাজ পায়, কাজ দেয়া হয়, কাজ হয়, বা এরকম কথা, এর গল্প স্টোরি আমরা অনেক শুনছি, কিন্তু বাস্তবায়ন আমরা চোখে দিচ্ছি না। আপনি যে বলছেন আমরা গাড়ি নিয়ে আসতে পারি কিনা, আরে ভাই সাধারণ মানুষ, পরীক্ষার্থীরা রিক্সা যেতে পারে না, পরীক্ষার্থীরা মানে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে না, রিক্সা উল্টে পরে অনেক পরীক্ষার্থী তাদের পরীক্ষা বন্ধ দিতে পারে না। মানে এরকম হয়েছে, হাত পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বড় বড় খানা খন্দেক, বড় বড় গর্ত এই রাস্তার মধ্যে। এক ফোঁটা কাজ হয়নি গত 15 থেকে 18 বছরের মধ্যে, আমার যতটুকু জানা আছে। এই রাস্তাটার সাথে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। তো তাই আমরা এই এলাকার আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে আমাদের একটাই দাবি, আমাদের একটাই চাওয়া যে আগামী নির্বাচনের আগে যেন আমাদের এই রাস্তার কাজটা শুরু হয়। বালুতুবা থেকে সুয়াগাজী পর্যন্ত এই রাস্তাটি আসলে জনবহুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। জগন্নাথপুর ইউনিয়ন, সদরের জগন্নাথপুর ইউনিয়ন, সদর দক্ষিণের গলিয়ারা ইউনিয়ন, পূর্বজোর কানন সহ কয়েকটি ইউনিয়নের লোক, প্রতিদিন হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে জেলা সদরে যেতে হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘদিন এই রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে এই এলাকার মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। করলেই ভালো, যিনি যাত্রীদেরও ভালো, তারারও ভালো, কারণ রাস্তা তো বেহাল অবস্থা। আচ্ছা, আপনারা কি দাবি? আমরা রাস্তাটা তো দাবি, আমরা সব রাস্তাটা যেতে দাবি আমরা। আরে বাবু রে ওষুধ জানে মার জ্বালাইছো। এটা তো সরকার দেয় না, জানি ওষুধ কয়টি লাগে।
অবস্থা ভাই দীর্ঘদিন এরকম ঠিক আছে, এখন আমরা কার কাছে কম, আমরা তো সাধারণ লোক, বুঝছেন না? ওই তো ভাই রাস্তাটা সংস্কার জরুরি দরকার এটা, ঠিক আছে? একটা অসুস্থ লোক ইন্ডিয়া যাইতে হইলে লোকটার অনেক ভোগান্তি ভাই, ঠিক আছে? এটা শোনার মতো কোনো লোক নাই, আমরা আর কি করি ভাই।